আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা আমাদের Google Analytics for ফুল কোর্সের ২য় নাম্বার ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা শিখব Google Analytics for কিভাবে কাজ করে। এর টেকনিক্যাল পার্টটা। দেখেন, এই টেকনিক্যাল পার্টটা শিখা আপনার জন্য নেসেসারি না। কিন্তু যদি আপনি এটা শিখে রাখেন, তাহলে এটা আপনাকে স বুঝতে সাহায্য করবে যে Google Analytics 4 অথবা যে Analytics এর যে টুলগুলো আছে, এটা কিভাবে কাজ করে। আমরা Google Analytics 4 নিয়ে কাজ করব। Google Analytics 4 নিয়ে কথা বলব। কিন্তু অন্যান্য যে Analytics টুলগুলো আছে, এইগুলোও ঠিক সেইম ভাবে কাজ করে। সো আপনার এটা নিয়ে কোনো চিন্তা বা ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এভরি টুল ওয়ার্কস সেম। যেভাবে আমরা এই ভিডিওতে কথা বলব ঠিক সেম ভাবেই কাজ করবে। সো Google Analytics 4 কাজ করতে গেলে অর্থাৎ Google Analytics 4 এ যে ডেটাগুলো আসছে, সেই ডেটাগুলো আপনি যদি পেতে চান, আপনাকে সবার আগে কি করতে হবে? আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে একটা কোড ইনস্টল করতে হবে। যদি আপনি না বুঝে থাকেন যে কিভাবে আপনি কোডটা ইনস্টল করবেন, আমি অলরেডি একটা ভিডিও বানায় রেখেছি। Google Analytics 4 কিভাবে আপনি ইনস্টল করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অথবা আপনার ওয়েবসাইটে, আপনি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও আরো সামনের দিকে যাওয়া যাক। সো Google Analytics 4 কিভাবে কাজ করে? আমরা Google Analytics 4 একটা কোডের থ্রুতে কাজ করে এবং সেই কোডটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। দেখেন, জাভাস্ক্রিপ্ট কিভাবে কোড বানায়, এটা আপনার কিছুই জানার কোনো প্রয়োজন নেই। জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা হ্যান্ডি কোড, যেটা আপনাকে কি করবে? সেন্ড যে ডাটাটা আছে, আপনার ইউজার যে ব্রাউজারটা ব্যবহার করবে, সেই ব্রাউজারের থেকে ডাটাগুলো কালেক্ট করে আপনার Google Analytics 4 এ কি করবে? ওটাকে পাস করবে এবং যার থ্রুতে আপনি Google Analytics 4 এ কি করতে পারবেন? দেখতে পারবেন। সো এভরিথিং আমরা এখন দেখব, প্র্যাকটিক্যালি দেখব। সো কিভাবে আপনি Google Analytics 4 এর যে আপনার Google Analytics 4 টা প্রপারলি এনেবল হইছে কিনা আপনার ওয়েবসাইটে, এটা আপনি দেখতে পারবেন কিভাবে? চলুন সেটাকে দেখে নিয়ে যাই। সো আমি আমার ওয়েবসাইটে গেলাম। সো আমার ওয়েবসাইটে যাওয়ার পরে একটা প্লাগইন আপনি ইনস্টল করবেন। অ্যাকচুয়ালি একটা এক্সটেনশন ইনস্টল করবেন। এক্সটেনশনটা অনেক হ্যান্ডি একটা এক্সটেনশন। এটা হচ্ছে যে অমনিবাগ এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন। এটা আপনি ফায়ারফক্সও ব্যবহার করতে পারবেন, এজেও ব্যবহার করতে পারবেন। সো যে ব্রাউজারে আপনি ব্যবহার করেন না কেন, এক্সটেনশনটা অনেক ভালো একটা এক্সটেনশন। সো আপনাকে কি করতে হবে? এক্সটেনশনটাকে সবার আগে আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে সেখানে এনেবল করতে হবে এবং তারপরে আপনি এখানে ক্লিক করে এই যে উপরে যে আইকনটা দেখতেছেন, এখানে ক্লিক করে ওটাকে কি করবেন? অ্যাক্টিভ করে দেখবেন। সো এরপরে আপনি কি করবেন? আপনার দেখতে হবে যে আপনার ওয়েবসাইটে Google Analytics 4 টা প্রপারলি ইনস্টল হইছে কিনা। এটা তো আপনি যদি ভেরিফাই করেন সেভাবে দেখতে পারেন, বাট এইভাবে আপনি দেখতে পারেন, মানে এই এক্সটেনশনটা আপনাকে হেল্প করবে যে আপনার অ্যানালিটিক্সটা কিভাবে কাজ করতেছে। রিয়েল টাইমের ডেটাগুলো আপনাকে প্রোভাইড করবে। আপনি আপনার কম্পিটিটরের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও কি করতে পারবেন? এই ডেটাগুলো দেখতে পারবেন। সো আপনি কি করবেন? আপনি আপনার কম্পিটিটরের ওয়েবসাইট অথবা আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসবেন। এসে যদি আপনি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে সিম্পলি F12 কিটা প্রেস করবেন। আর যদি আপনি ম্যাক ব্যবহার করেন তাহলে জাস্ট মাউসের রাইট ক্লিক করা অথবা আপনার যে মাউস প্যাড থাকবে সেখানে রাইট ক্লিক করে এই যে ইন্সপেক্ট বাটনে ক্লিক করবেন। এটা আপনি উইন্ডোজের ক্ষেত্রেও সেম, কোনো সমস্যা নেই। ইন্সপেক্টে যখনই ক্লিক করবেন তখন এরকম এটা এরকম হয়ে যাবে। দেখেন, আমার মাউসের কার্সরটা ফলো করেন। এই যে রাইট সাইডে এলিমেন্টস কনসোল সোর্সেস নেটওয়ার্ক, এরপরে দেখেন এখানে দুইটা অ্যারোর মতন চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে সবার নিচে অমনিবাগ যে এক্সটেনশনটা আমি মাত্র ইনস্টল করলাম, সেই এক্সটেনশনটা আপনি এখানে দেখতে পারবেন। সো এক্সটেনশনে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখা আছে কি নো রিকোয়েস্ট ফাউন্ড। নো রিকোয়েস্ট ফাউন্ড মিনস হচ্ছে যে এই এক্সটেনশনটা রিয়েল টাইম ডেটা কালেক্ট করে। সো আমি এই যে ওয়েবসাইটটা আছে সেটাকে কিন্তু এই এক্সটেনশনের রিকোয়েস্ট পাঠানোর আগে আমি কি করছি? এটাকে লোড করছি। সো আপনাকে এটা সিম্পলি জাস্ট আরেকবার রিফ্রেশ করতে হবে। এই এক্সটেনশনটা এখানে। এখন অটোমেটিক ভাবে এখানে ডেটা আসা শুরু করবে। আমি একটু বড় করে দিই। ওকে? সো এটা অটোমেটিক ভাবে ডেটা আসবে। অলরেডি ডোন্ট ওয়ারি, উই আর স্টিল লিসনিং ফর রিকোয়েস্ট ফ্রম দ্য পেজ। একটু লেট হচ্ছে বাট এটা চলে আসবে ডেটা। যে আমার এখানে কি করা আছে। লেটস সে আমি আরেকটা ওয়েবসাইটে যাই, তাহলে এটা আরো বেশি ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা এমন একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা অনেকগুলো দেওয়া, যেমন ধরেন পেট ট্রেনিং নাও।
ওকে, সেম ভাবে আমি কাজ করব। আমি ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে আমি অমনিব্যাক পাবো। আমার এখানে কি করতে হবে, আরেকটা ক্লিক করতে হবে জাস্ট রিফ্রেশ করার জন্য। এই যে দেখেন ডেটাগুলো কি হয়েছে, চলে আসছে। সো এই যে দেখেন কত ডেটা, ঠিক আছে, ভালো করে দেখতেছেন, আমি একটু জুম করি। ওকে, সো দেখেন কত ডেটা, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা দিছি, এই ওয়েবসাইটটা গুগল অ্যানালাইটিক্স 4 ইনস্টল করা আছে। দেখেন গুগল অ্যানালাইটিক্স 4, গুগল অ্যাডস ইনস্টল করা আছে, গুগল অ্যানালাইটিক্স 4, গুগল অ্যানালাইটিক্স 4 মানে পেজ ভিউ, ঠিক আছে। এরপরে আপনি এই যে স্পেসিফিক যে পেজগুলো আছে সেইখানে, এখানে দেখেন ইউজার এনগেজমেন্ট, ঠিক আছে, ইউজার এনগেজমেন্টের অপশন, এখানে হচ্ছে পেজ ভিউ, অর্থাৎ কোন কোন পেজে আপনি ভিউ করতেছেন। সো আপনি যদি এটার ডিটেলস দেখতে চান, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা সামারি দিয়ে দিয়েছে, দেখেন ক্লায়েন্ট আইডি, এটা ক্লায়েন্ট আইডি। তারপর দেখেন ডকুমেন্ট লোকেশন ইউআরএল, অর্থাৎ আপনি যে পেজটা ভিজিট করতেছেন সেই পেজের যে ইউআরএলটা, এটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখেন যে গুগল অ্যানালাইটিক্স হোস্ট, এই যে আপনি গুগল অ্যানালাইটিক্সটা ব্যবহার করতেছেন, এটা কি, কোথা থেকে, গুগল অ্যানালিটিক্স ডট কম। তারপরে হিট টাইপ, ইউজার এনগেজমেন্ট, প্রোটোকল ভার্সন, আপনি এভরিথিং এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু জেনারেলে ক্লিক করেন তাহলে আপনি আরো কিছু ডেটা পাবেন। ওকে, সো এইখানে অনেক ডেটা আছে যে ডেটাগুলো আপনার জন্য নেসেসারি না, আবার অনেক ডেটা আছে যে ডেটাগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, যেমন ইউজার ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, ইংলিশ, ইউএস, তারপরে যে ট্র্যাকিং কোড, প্লাস হচ্ছে যে আপনার স্ক্রিন ভার্সন, দেন আরো কি কি আছে, অনেক কিছু আপনি পাবেন এখানে। যদি সামারিতে যান, আপনি সামারিতে গেলে দেখেন ইউআরএল এর যে প্রোটোকলটা, আপনি এভরিথিং দেখতে পারবেন এখানে। সো আপনি এখান থেকে কি করতে পারতেছেন, এখান থেকে আপনি একটা ওভারভিউ পাচ্ছেন। এটা কিন্তু একটা হ্যান্ডি এক্সটেনশন, এখানে এটা আপনি আপনার কম্পিটিটরের যে ওয়েবসাইটটা আছে সেখানেও আপনি দেখতে পারেন যে আপনার কম্পিটিটরস কি কি ব্যবহার করতেছে, ঠিক আছে, তার গুগল অ্যাডস নিয়ে কথা বলতেছে নাকি, এভরিথিং আপনি এই এক্সটেনশনটার মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, সো আমরা যখনই সবকিছু দেখে ফেলবো, তারপর হচ্ছে আমাদের কোশ্চেন আছে যে ভাই, অনেক সময় আমার ক্লায়েন্ট আমাকে এসে বলে যে আমি না ডেটাগুলো দেখতে পাচ্তেছি না, সারিয়া আমার প্রবলেমটা কি? তো আমি যখনই তার ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটে যেয়ে অথবা আমি এই এক্সটেনশনের থ্রুতে আমি তার কোডটা চেক করি যে আসলে গুগল অ্যানালিটিক্স কোডটা তার ওয়েবসাইটে পারফেক্ট ভাবে ইনস্টল করা হয়েছে কিনা, যে কোডটা কি ভালোভাবে অ্যাড করা হয়েছে কিনা। সো অনেক সময় আমরা দেখি যে কোডটা ভালোভাবে অ্যাড করা হয় না। তো আপনি যদি কোডটা ভালোভাবে অ্যাড করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ডেটাগুলো পাবেন না। সো কিভাবে আপনি গুগল অ্যানালাইটিক্স 4 এ হাউ ডু ইউ গেট অ্যানালাইটিক্স কোড অন ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনি কিভাবে অ্যানালাইটিক্স কোডটা পাবেন। ইটস প্রিটি সিম্পল। আপনি জাস্ট কি করবেন, আপনি এখানে আসবেন, এটা আমার ওয়েবসাইট। আপনি এই যে দেখতেছেন লেফট সাইডে অ্যাডমিন সেকশনে যাবেন। অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে সিম্পলি স্ক্রল ডাউন করবেন এবং তারপরে ডেটা স্ট্রিম আছে, ডেটা স্ট্রিমে ক্লিক করলে আপনি সুন্দরভাবে এখানে দেখতে পারবেন। আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে সবার আগে অ্যাক্সেসটা চেয়ে নেবেন এবং অ্যাক্সেসটা পাওয়ার পরে যদি তারপর হচ্ছে আপনি এটা করবেন। আর যদি অ্যাক্সেস না দেয় তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন ওকে ফাইন, আমি কি তোমার ওয়েবসাইটে অ্যানালাইটিক্সটা আবার ইনস্টল করতে পারি কিনা। ক্লায়েন্ট আপনাকে বলবে ওকে ফাইন, তাহলে তুমি যা গো হেড, দেন আপনি ইনস্টল করতে পারেন। আর যদি ক্লায়েন্ট ইনস্টল করার পারমিশন না দেয়, তখন আপনি ক্লায়েন্টকে বুঝাবেন যে ঠিক আছে অ্যানালিটিক্স আমার প্রয়োজন, কারণ অ্যানালিটিক্সের থ্রুতে আমি কি করতে পারি, আমি আমার স্ট্র্যাটেজিটা ইভালুয়েট করব, আমি দেখবো যে আসলে সবকিছু পারফেক্ট ভাবে রান করতেছে কিনা, আমার ক্যাম্পেইনটা ঠিকভাবে চলতেছে কিনা, আমার ওয়েবসাইটে আমি যে ট্রাফিক গুলোকে টার্গেট করতেছি তারা ঠিকভাবে আসতেছে কিনা। সো এইভাবে আপনি ক্লায়েন্টকে বোঝাবেন এবং ক্লায়েন্ট অবশ্যই আপনাকে কি করবে, অ্যাক্সেসটা দিবে। সো আপনি এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এরকম একটা ওয়েব স্ট্রিম ডিটেইল চলে আসবে। আপনি এখান থেকেও ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে যেতে পারেন, অথবা স্ক্রল ডাউন করে নিচে এসেও ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে কি করেন, যেতে পারবেন। যাওয়ার পরে একটু অপেক্ষা করেন, ওটা আসতেছে। তো এখন গুগল আপনাকে কি করবে, গুগল আপনাকে ঠিক সেই ইন্টারফেসে নিয়ে আসবে যেখান থেকে আপনি আবার একটা কোড পেতে পারেন, যেটা আমি অলরেডি যে ভিডিওটা মেনশন করছি ওই ভিডিওটায় আপনি দেখতে পারবেন। এবং আমি এইখানেও দেখাবো কিভাবে আপনি এটা আবার ইনস্টল করতে পারবেন আপকামিং ভিডিওগুলোতে। সো এইটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং আমার ওয়েবসাইটের যে কোডগুলো আছে সেই কোডগুলো, ধরেন এইটা হচ্ছে আমার ট্যাগ, আমি ম্যানুয়ালি ইনস্টল করেছি। এই যে এইচটিএমএল যে কোডটা দেখতে পারতেছেন, এই কোডটা আপনি এখান থেকে কপি করে আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে এখানে বলেই দিবে যে কোথায় আপনি করবেন। যেমন দেখেন বিলো
is the Google tag for this account. Copy and paste in the code of every page of your website immediately after head element. Don't add more than on Google tag to each page. Immediately after মানে হেড সেকশনের পরে হচ্ছে আপনি কি করবেন, এই ট্যাগটা বসায় দিবেন এই আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? বসায় দিয়ে এখানে যখন আমার ওয়েবসাইটে যেহেতু অলরেডি আছে, সো আপনি টেস্ট করলে দেখাবে যে ওকে ফাইন, এটা পারফেক্টলি আপনার ওয়েবসাইটে কি করা হয়েছে, ইনস্টল করা হয়েছে। সো গুগল এটা এখন চেক করতেছে, আমার অলরেডি আমার ওয়েবসাইটে আছে, সো আমি জানি যে এটা পারফেক্টলি হওয়ার কথা। গুগল ট্যাগ ওয়াজেন্ট গুগল ট্যাগ ওয়াজেন্ট ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট। এখন ডিটেক্ট করতে পারতেছেন না, আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এটা এনেবল করে দিবেন, ঠিক আছে? এখন আপনার ওয়েবসাইটে যদি ই-কমার্স না, আপনার ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইট, তাহলে আপনি কিভাবে করবেন ভাই? কিভাবে একটা করবেন? ওকে ফাইন। আপনি এখানে জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনি এখানে দেখেন লেফট সাইডে, সরি রাইট সাইডে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এই দেখেন বিগ কমার্স, ড্রুপল, ডুডাপ, গোড্যাডি, মনস্টার ইনসাইট প্লাগইন, on.com, শপিফাই, সাইটকিট প্লাগইন, স্কোয়ারস্পেস টাইপ, উইক্স, ই-কমার্স, এভরিথিং আপনার যেটাই আপনার ওয়েবসাইটটা হোক না কেন, আপনি যে প্ল্যাটফর্মে যে সিএমএস এ আপনার সাইটটা হোস্ট করেন না কেন বা সাইটটা আপনার হোক না কেন, আপনি জাস্ট এখানে ক্লিক করলে গুগল আপনাকে ওই সিএমএস এর একদম পিক দিয়ে দিয়ে এভরিথিং গুগল আপনাকে এখানে সুন্দরভাবে বুঝাই দেবে। আপনাকে জাস্ট কি করতে হবে, এটা মেইনটেইন করতে হবে সুন্দরভাবে, কোথায় কি করতে বলছে এটা করতে হবে। আর যদি আপনি এখনো একটু নার্ভাস ফিল করেন, আমি তো বলবো যে আসলে নার্ভাস ফিল করার কিছুই নেই। কারণ এটা একটা জাস্ট একটা নরমাল একটা স্টেপ, স্ট্রেট ফরওয়ার্ড স্টেপ। আপনার এখানে কোনো সমস্যা হওয়ারই কথা না। আপনি যদি আমার ওই ভিডিওটা দেখেন, ওখানে আপনি এভরিথিং দেখতে পারবেন। আর যদি তারপরেও নার্ভাস ফিল করেন, তখন আপনি দেখতে পারেন যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আছে কিনা, অথবা কেউ এমন কারো সাথে পরিচয় আছে কিনা যে কিনা ডেভেলপার, অর্থাৎ কোডিং-টোডিং নিয়ে অনেক ভালো জানেন। তো তার থ্রুতে আপনি এটাকে কি করতে পারেন, কাজটাকে সিম্পলি ভালোভাবে ফিনিশ করতে পারেন। সো এটা যখনই মনে রাখবেন, এই কোডটা যদি আপনার ওয়েবসাইটে ভালোভাবে ইনস্টল না হয়, তাহলে কিন্তু আপনি ডেটা ট্র্যাক করতে পারবেন না। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে আবার কি করতে পারেন, Google Analytics 4 ট্যাগটা ইনস্টল করতে পারেন এবং তারপর থেকে Google Analytics 4 এর যে ড্যাশবোর্ড আছে, এই যে যেখানে আপনি দেখতেছেন যে রিপ হোম, এইখানে থেকে ডেটা আসা শুরু করবে। সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারতেছেন যে Google Analytics 4 কিভাবে কাজ করে। তারপরে আরেকটা কথা জাস্ট বলে রাখি যে Google Analytics 4 এর এভরিথিং কিন্তু আপনাকে ট্র্যাক করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি এভরিথিং চাইলেও ট্র্যাক করতে পারবেন না। ফর এক্সাম্পল, যখন আমরা একটা ওয়েবসাইটে ক্লিক করি এবং আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন যে ওই ওয়েবসাইটটা কুকি যদি ব্যবহার করে থাকে, তাহলে কি হবে? আপনি যদি কুকিতে ইয়েস ক্লিক করেন, তাহলে হচ্ছে Google Analytics 4 আপনার ওয়েবসাইটে ট্র্যাক করতে পারবে। যদি কুকিতে নো তে ক্লিক করে থাকে, তাহলে কিন্তু Google Analytics 4 আপনার ওয়েবসাইটটা যে আপনার যে বিহেভিয়ারটা আছে সেটা ক্লিক করতে পারবে না। এবং আমরা কিন্তু সবাই নরমালি কুকিতে নো ক্লিক করে থাকি। নরমালি অনেক সময় কিন্তু আমরা ইয়েস দিই, অনেক সময় নো দিই। সো নো দিলে কিন্তু Google Analytics 4 কি করতে পারবে না, ওই কোডটা ট্র্যাক করতে পারবে না। এছাড়াও যারা সাফারি ব্যবহার করেন, ফায়ারফক্স ব্যবহার করেন, তাদের কিন্তু অনেক প্রাইভেসি প্রোটেকশন অনেক কিছু আছে, যেখানে কিন্তু আপনি কি করতে পারবেন, সবসময় Google Analytics থ্রুতে আপনি কোডগুলো কি করতে পারবেন, আপনার ইউজারের সেটা ট্র্যাক করতে পারবেন না। কারণ হচ্ছে সাফারি তো আরেকটা প্ল্যাটফর্ম, সাফারি তো আর গুগলের কোনো প্রোডাক্ট না, ফায়ারফক্স তো গুগলের কোনো প্রোডাক্ট না। সো অন্য একটা প্ল্যাটফর্মে তো আপনি অবশ্যই তাদের ব্রাউজার যদি কেউ ব্যবহার করে, তাহলে তো অবশ্যই আপনি তাদের কি করতে পারবেন না, ট্র্যাক করতে পারবেন না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে Google Analytics 4 কিভাবে কাজ করে এবং আপনার কি কি করা প্রয়োজন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমি এভরিথিং ইন ডিটেল আলোচনা করব যে কিভাবে আপনি Google Analytics 4 আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন, এবং তারপরে আরো অনেক কিছু আলোচনা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।